মহাকাশে হয়ে চলেছে একের পর এক চাঁদের সৃষ্টি। সম্প্রতি মহাশূন্যের এই রহস্যই খুঁজে পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা, যা অবাক করার মতোই বলে তাদের মত। আর এই রহস্য ধরা পড়েছে 2021 সালে মার্কিন গবেষণা সংস্থা নাসার মহাকাশে পাঠানো জেমস ওয়েব টেলিস্কোপে। এই ক্যামেরাতেই ধরা পড়েছে একাধিক চাঁদ সৃষ্টির সেই রহস্য, যা অবাক করেছে বিজ্ঞানীদের। এই চাঁদ সৃষ্টির রহস্য উদ্ঘাটনে এখন বিজ্ঞানীরা। তবে পৃথিবীর এখনো পর্যন্ত একটি মাত্রই উপগ্রহ চাঁদ আছে। এই চাঁদ সৃষ্টির কোনো আদিকালে পৃথিবীর সঙ্গে বৃহৎ মহাজাগতিক পাথরখণ্ডের ধাক্কায় তৈরি হয়েছিল বলেই মত বিজ্ঞানীদের। আমাদের এই উপগ্রহটি শান্ত, নিশ্চুপ, মায়াবী বলেই মত বিজ্ঞানীদের। কিন্তু এই পৃথিবী থেকে 625 আলোকবর্ষ দূরে অনবরত নাকি শত শত চাঁদ তৈরি হয়ে চলেছে, যা প্রায় অজানাই ছিল বিজ্ঞানীদের কাছে। মহাশূন্যের সেই রহস্যেরই উদ্ঘাটন করছেন বিজ্ঞানীরা বর্তমানে। সম্প্রতি তারা খুঁজে বের করেছেন এই রহস্য। আমেরিকার একদল বিজ্ঞানী এটি নিয়ে গবেষণা চালাচ্ছেন। প্রায় 625 আলোকবর্ষ দূরে একটি গ্রহের চারপাশে প্রকাণ্ড গোলাকার এক চাকতি ঘুরে বেড়াচ্ছে। আর জ্যোতির্বিজ্ঞানীদের মতে এখান থেকেই নাকি একের পর এক উপগ্রহ সৃষ্টি হচ্ছে। বিজ্ঞানীদের ভাষায় একেই বলা হচ্ছে উপগ্রহ সৃষ্টির কারখানা। আর এই গ্রহটির নাম দেওয়া হয়েছে সিটি চ্যাবি। রহস্যে ভরা মহাকাশ, প্রতিটি পরতে পরতে রয়েছে রহস্য। সেই রহস্যের উদ্ঘাটনে এবং মহাশূন্যের খুঁটিনাটি পর্যবেক্ষণের উদ্দেশ্যেই 2021 সালে মার্কিন গবেষণা সংস্থা নাসা মহাকাশে পাঠিয়েছিল জেমস ওয়েব টেলিস্কোপটি। আর সেই টেলিস্কোপেই ধরা পড়ছে মহাকাশের একাধিক রহস্যময় রূপ। আর এই টেলিস্কোপেই ধরা পড়েছে একাধিক চাঁদ তৈরির সেই রহস্য। জেমস ওয়েব টেলিস্কোপে পাওয়া তথ্য অনুযায়ী সিটি চ্যাবি এই গ্রহ এবং তার চাকতি নিয়ে এখন বর্তমানে গবেষণা চলছে। আর এই গবেষণায় উঠে আসছে নতুন নতুন হদিশ, যা বিজ্ঞানীদের কৌতূহলকে আরও বাড়িয়ে দিয়েছে। মহাকাশের এই রহস্যময় চাকতি সংক্রান্ত প্রথম রিপোর্টটি প্রকাশিত হয়েছিল চলতি বছরের সেপ্টেম্বর মাসে। নাসার অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্সে এই গ্রহটি সংক্রান্ত রিপোর্ট প্রকাশিত হয়। বিজ্ঞানীরা জানিয়েছেন সংশ্লিষ্ট গ্রহটি যে নক্ষত্রটিকে প্রদক্ষিণ করে চলেছে সেটি আজ থেকে প্রায় 20 লক্ষ বছর আগে জন্ম নিয়েছে। অর্থাৎ মহাকাশীয় হিসেবে দেখতে গেলে এই গ্রহটি বর্তমানে শিশু। তবে বিজ্ঞানীদের এটাও মত, এই নক্ষত্রটির সঙ্গে অবশ্য রহস্যময় সেই গোলাকার চাকতির কোনো সম্পর্ক নেই। চাকতিটির সঙ্গে নক্ষত্রের দূরত্ব 4.6 হাজার কোটি মাইল। তবে এখনো একটা প্রশ্ন থেকে যাচ্ছে, তাহলে চাঁদ তৈরির আসল রহস্যটা কি? কিভাবে একটি চাকতিতে একটার পর একটা চাঁদ বা উপগ্রহ তৈরি হয়ে চলেছে? আর এগুলিকে উপগ্রহই বলা হচ্ছে কেন? কেন বলা হচ্ছে না গ্রহ? এ সংক্রান্ত বিষয়ে বিজ্ঞানী ওয়াশিংটনের সিয়েরা গ্র্যাড, যিনি একজন কারিগরি বিজ্ঞানী, যিনি বর্তমানে কার্নেগি সায়েন্সে পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে কর্মরত এবং জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সাহায্যে দূরবর্তী গ্রহের চারপাশে যে গ্যাস, ধূলিকণার চাকতি সেগুলো নিয়ে গবেষণা করছেন। তার অনুমান নতুন চাঁদ তৈরি হতে পারে এবং এ নিয়ে সম্প্রতি তিনি এবং তার দলও কিছু প্রমাণ পেয়েছেন। তিনি বলেন, আমরা চাকতি আর তার সঙ্গী গ্রহটিকে দেখতে পাচ্ছি। এই প্রথম আমরা দেখতে পাবো কিভাবে উপগ্রহ তৈরি হয়। এর নেপথ্যে রসায়নটা এই প্রথম আমরা বুঝতে পারবো। আমরা তো শুধু চাঁদের সৃষ্টি দেখছি না, দেখছি কোনো উপগ্রহের গঠনও কিভাবে হয়। দেখতে পাচ্ছি গ্রহ আর উপগ্রহ তৈরিতে কি কি উপাদান লাগছে। অন্যদিকে বিজ্ঞানীদের মতে এই উপগ্রহ সৃষ্টি সংক্রান্ত জেমস ওয়েবের পাঠানো তথ্যে বিশেষ কয়েকটি অণুর উপস্থিতিও তারা টের পেয়েছেন। এ বিষয়ে তারা গবেষণাও শুরু করেছেন। গবেষণায় যেটা উঠে এসছে, অণু ছিল ওই গোলাকার চাকতির ভেতরে। যদিও এই তথ্য দিয়ে সংশ্লিষ্ট গ্রহটিকে পর্যবেক্ষণ করা বা তার তথ্য সংগ্রহ করা সহজ নয় বলেই মত বিজ্ঞানীদের। কারণ ওই গ্রহটির কাছে নক্ষত্রের আলোয় গ্রহের সংকেত চাপা পড়ে যাচ্ছে। তবে অণুর উপস্থিতি টের পাওয়ার পরেই বিজ্ঞানীরা
ওই গ্রহ এবং চাকতি আর উপগ্রহ সংক্রান্ত তথ্য সংগ্রহে উঠে পড়ে লেগেছেন। অত্যাধুনিক প্রযুক্তি প্রয়োগ করে নক্ষত্রের আলো ঢেকে দিয়ে গ্রহের তথ্য আয়ত্তে আনার চেষ্টা করছেন। বিজ্ঞানী গ্রান্ট জানিয়েছেন, গ্রহের কাছাকাছি আমরা কিছু অণু দেখতে পাই, তখনই বুঝেছিলাম ওখানে কিছু একটা চলছে। তারপর প্রায় 1 বছরের চেষ্টায় আমরা তথ্য সংগ্রহ করতে পেরেছি, এমনটাই কিন্তু জানিয়েছেন সেই বিজ্ঞানী। এখন প্রশ্ন, গোলাকার চাকতিতে কি পাওয়া গেছে? এই গোলাকার চাকতিতে অ্যাসিটিলিন, বেঞ্জিন সহ মোট 7টি কার্বন সমৃদ্ধ অণুর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা, যা নিকটবর্তী নক্ষত্রের রসায়নের সম্পূর্ণ বিপরীত বলে মত তাদের। কারণ ওই নক্ষত্রের চারপাশে জলের অণু পাওয়া গেছে, কার্বন একেবারেই অনুপস্থিত। বিজ্ঞানীদের ধারণা এই বৈপরীত্য 20 লক্ষ বছরের বিবর্তনের ফসল। এ থেকে আরও প্রশ্ন ওঠে, যেটা হলো 625 আলোকবর্ষ দূরের চাঁদের উৎস আমাদের কাছে কেন গুরুত্বপূর্ণ? কেনই বা এটিকে নিয়ে চলছে বিজ্ঞানীদের চুলচেরা বিশ্লেষণ? এ নিয়ে বিজ্ঞানীদের বক্তব্য যে এই সৌরজগতে কিভাবে উপগ্রহ তৈরি হচ্ছে তা জানা একান্ত প্রয়োজন। কিভাবে এই উপগ্রহগুলি আসছে, তাদের উপাদান কি, কি প্রক্রিয়ায় কাজ চলছে, কতটা সময় লাগছে একটা উপগ্রহ তৈরি হতে, তা জানা অতি আবশ্যক বলে মত বিজ্ঞানীদের। আর বিজ্ঞানীদের এই বিষয়ে সাহায্য করছে নাসার জেমস ওয়েব টেলিস্কোপ। তাই মহাকাশের এই চাঁদ তৈরির কারখানা বা সেই চাকতি সমস্ত কিছু নিয়েই কিন্তু এখন গবেষণা তুঙ্গে। বিজ্ঞানীদের আশা, এই টেলিস্কোপের মাধ্যমে আরও রহস্যের তারা উদ্ঘাটন করতে পারবেন। তাহলে প্রশ্ন, মহাকাশে যদি এভাবে চাঁদ তৈরি হয়, তাহলে পৃথিবী কি আরও একটা চাঁদ পাবে? সেটা অবশ্যই পরবর্তীকালে মহাকাশীয় কোনো পরিবর্তনের মাধ্যমে ঘটবে কিনা সেটাও দেখার, এবং সেই রহস্য অবশ্যই বিজ্ঞানীরা উদ্ঘাটনও করবেন, এমনটা আশা করা যেতেই পারে।